খবর বা বড় একটা অ্যাচিভমেন্ট যদি বা শর্ট লিস্টে করা হয়েছে, আমরা জানতাম না যে সরকার আমাদের তারুণ্য নিয়ে বা আমাদের খেলাধুলাকে নিয়ে মানে এত বেশি ভাবে। নতুন এখন সবাই জানেন যে এটা হচ্ছে তরুণদের সরকার, যদিও বা নেতৃত্বে কারা আছে বড় কথা না। এই দেশ বদলানো বা আজকে যে একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে এখন সব কিছুতে কিন্তু নেতৃত্বে চলে আসতেছে তরুণরা, যে কারণে সরকারও চায় যে তরুণদেরকে এটা নিয়ে অ্যাওয়ারনেস করা। আমরা অনেকেই জানি না যে আমাদের দেশ এখন তরুণদের হাতে, তরুণরা নেতৃত্ব দিচ্ছে। এই যে শিশু থেকে তরুণ হবে, তরুণ থেকে বয়স্ক হবে, হ্যাঁ যুবক হবে, ওইভাবেই কিন্তু এখন কিন্তু তরুণরাই নেতৃত্ব দিচ্ছে। তাই সরকারও চায় যে এই যে তারুণ্য নির্ভর এই জিনিসটাকে সবার মধ্যে ছড়াই দিতে, এবং ওইটা ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম কিন্তু খেলাধুলা। যে কারণে সরকার আর্জেন্ট নির্দেশনা দিয়েছে যে খেলাধুলার যে তরুণরা যখন সব জায়গায়, কারণ খেলোয়াড়রা কিন্তু এক একটা জায়গার আইডল। আমরা সাকিব আল হাসানের কথা বলি, আমরা এখন কিন্তু ইতিমধ্যে সবাই জানেন যে আমরা ইন্টারন্যাশনাল সার্ফিং অ্যাসোসিয়েশন এবং এশিয়ান সার্ফিং অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ লাভ করেছি। এখন আমরা বিদেশে যাওয়ার আমাদের রাস্তা খোলা। আমরা যদি এক প্ল্যাটফর্মে না আসতে পারতাম, আমরা যদি দলবদ্ধভাবে একতাবদ্ধভাবে যদি একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে না আসতে পারতাম, তাহলে আমাদের এই রাস্তাটা খুলতো না। অনেক আগে থেকে জাফর আলম সার্ফিং করে আসতেছে, সার্ফিংটাকে গোছানোর চেষ্টা করেছিল, কিন্তু যেহেতু সবাই এক প্ল্যাটফর্মে আসতে পারে নাই, তা সেই কারণে তিনি পুরো সার্ফিংটাকে আজকে একটা পর্যায়ে আনতে পারে নাই। কিন্তু আমরা নতুন প্রজন্মের এই সার্ফাররা বা তোমরা সবাই এখন একসাথে আসছো, একাত্মবদ্ধ হয়েছে, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসছো, দুইটাই এখন সার্ফিংটা এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের যেহেতু নতুন ফেডারেশন, আমাদের কিন্তু সম্পদ আছে, সম্পত্তি নাই। অর্থাৎ আমাদের এখন কিন্তু সার্ফিংয়ের এখন একটা জায়গা হয়েছে, একটা জায়গার দাম 100 কোটি টাকা, দাম দিয়ে আমরা কি করব? এটা থেকে কিন্তু এটাকে বেস করা মানে কি আমাদের সার্ফিংটা আর হারায়া যাবে না। এখন সার্ফিংটা আর হারানোর কোনো সুযোগ নাই, এখন এগিয়ে যাওয়ার পালা। এই যে এইটাকে বেস করে আমরা আমাদের আর্থিক যে দৈন্যটা একটু ধাপে ধাপে, রাতারাতি করা যায় না, আমরা চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা আমাদের আর্থিক যে অসচ্ছলতা আছে ওইটাও কাটিয়ে উঠবো ধীরে সুস্থে। ছোট ছোট শিশুরাই বলবো আর কি, তারা এখনও শিশু, তারা কিছু স্কিল শিখছে, সাঁতার প্লাস হচ্ছে সার্ফিংয়ের কিছু বেসিক বিষয়, হয়তো একসময় তারাও বড় হয়ে সার্ফার হবে। আমরা ধাপে ধাপে চেষ্টা করবো এই জায়গাতে একটা বড় ধরনের সহযোগিতা করতে। সো আমরা আপনাদের পাশে থাকবো। যেটা সিফাত ভাই বলতেছিলেন, আমরাও চাই যে আমরা যেটা ধরেন আমাদের স্বপ্ন ছিল, আমরা অনেক কিছু পারি না পারার পেছনে কারণ হচ্ছে যে কী লক্ষ্য, আমি কি হইতে চাই, এটা আসলে আমরা জানতাম না। তো আপনারা ভাগ্যবান যে আপনারা এই বয়সে একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে আপনারা ঢুকে গেছেন। এখানে অনেক মেয়ে এবং ছেলে সার্ফার রয়েছে যারা হয়তো ভবিষ্যতে এটার উপরে স্বপ্ন দেখতে পারবে, এবং সেই প্ল্যাটফর্মটাতে আমরা তাদের জন্য প্ল্যাটফর্মটা তৈরি করে দেব। সো আমি কয়েকটি কথা বলে আমি মূল জায়গায় চলে যাব। আজকে আমরা কেন এসেছি এখানে? তারুণ্যের উৎসব। তারুণ্য মানে হচ্ছে আমরা সবাই। বর্তমান সরকার একটি পদক্ষেপ নিয়েছে যে তরুণদেরকে নিয়ে নতুন বাংলাদেশ গড়বে, আর নতুন বাংলাদেশে তরুণরা যখন লিডিংয়ে আসবে তখন এটার অনেক আলাদা একটা উন্নতি হবে এবং আমাদের দেশ বদলাবে, আর দেশ বদলালে আমরা পৃথিবীও বদলায় ফেলতে পারবো। সো এইটার উপরে ভিত্তি করে আমরা আজকে এখানে আসা। আমাদের এই উৎসবটা সার্ফিংয়ের মাধ্যমে আমরা করব।